হিন্দু অফিসিয়ালে আমার সমস্ত দর্শক বন্ধুদের আন্তরিক শুভেচ্ছা ও ওয়েলকাম। এখন আমরা এই ভিডিওতে করব ডাব্লিউবি পুলিশ এসআই প্রিলিমস এক্সামিনেশন 2021। এখানে সাধারণ জ্ঞানের প্রায় 11টি কোশ্চেন ছিল এবং সেই কোশ্চেনগুলো আমরা এই প্রশ্নে বা এই ভিডিওতে সলভ করব। যারা এর আগের ভিডিওগুলো দেখোনি তাদের প্লে লিস্ট দেখে দেওয়ার জন্য অনুরোধ করছি। তো চলুন বেশি কথা না বলে শুরু করা যাক। সাধারণ জ্ঞান। ভারতবর্ষের কোন রাজ্যে সর্বপ্রথম কফি চাষ প্রচলন হয়? এই কফি চাষ প্রচলন হয় এই কর্ণাটক রাজ্যে, এবং এখনো পর্যন্ত এই কফি চাষের জন্য কর্ণাটক বিখ্যাত। অপশন এ ইজ রাইট অ্যান্সার। নাম্বার 32, নিম্নলিখিত কোন ব্রাউজারটির সাহায্যে ডার্ক ওয়েব অ্যাক্সেস করা হয়? এর সঠিক উত্তর হচ্ছে টর। টরের সাহায্যে অপশন সি ইজ রাইট অ্যান্সার। এবার এই টরের সাহায্যে ডার্ক ওয়েব অ্যাক্সেস করা হয়। 33, মুড়ির হিন্দালকো ফ্যাক্টরি কোন নদীর তীরে অবস্থিত? সঠিক উত্তর হচ্ছে অপশন বি, সুবর্ণরেখা যে নদীটি রয়েছে তার তীরে ঠিক অবস্থিত। অপশন বি ইজ রাইট অ্যান্সার। 34, প্রথম পদ্মবিভূষণ পুরস্কারের প্রাপক কে ছিলেন? প্রথম পদ্মবিভূষণ পুরস্কারের প্রাপক কে ছিলেন? সঠিক উত্তর হচ্ছে সত্যেন্দ্রনাথ বোস। অপশন ডি ইজ রাইট অ্যান্সার। এবার দেখো এইখান থেকে আমরা একটা পয়েন্ট দেখে নিই। একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট দেওয়া রয়েছে, যেটা দেখো, পদ্মবিভূষণ ভারতের দ্বিতীয় সর্বোচ্চ অসামরিক সম্মান। যেটা অনেক সময় আমাদের কাজে লাগে, যে দ্বিতীয় সর্বোচ্চ অসামরিক সম্মানটা কি, সেটা হচ্ছে পদ্মবিভূষণ। এবার এই যে পদ্মবিভূষণ প্রাপককে ভারতের রাষ্ট্রপতি একটি পদক এবং একটি মানপত্র দ্বারা ভূষিত করেন। 1954 সালে 2 জানুয়ারি এই সম্মানটি প্রবর্তিত হয়। মর্যাদাক্রম অনুসারে এই পদ্মবিভূষণ হচ্ছে ভারতরত্নের পরে, মানে প্রথম হচ্ছে আমার যদি বলা হয় 1 নম্বর হচ্ছে অসামরিক সম্মান কি, সেটা হচ্ছে ভারতরত্ন, এবং দ্বিতীয় হচ্ছে পদ্মবিভূষণ, এটা হচ্ছে 2, আর 3 নম্বর হচ্ছে পদ্মভূষণ, এটা হচ্ছে 3। তাহলে প্রথমটা কি? প্রথমটা হচ্ছে আমাদের ভারতরত্ন, দ্বিতীয় হচ্ছে পদ্মবিভূষণ, আর তৃতীয় হচ্ছে পদ্মভূষণ। এই তিনটে আমাদের মনে রাখতে হবে। নাম্বার 35, নিম্নোক্তর মধ্যে পৃথিবীর প্রাচীনতম রাজধানী শহর কোনটি? নিম্নোক্তর মধ্যে পৃথিবীর প্রাচীনতম রাজধানী শহর কোনটি? সঠিক উত্তর হচ্ছে এই দামাস্কাস। দামাস্কাস হচ্ছে পৃথিবীর প্রাচীনতম রাজধানী শহর। নাম্বার 36, ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তর হচ্ছে অপশন সি, মহারাষ্ট্র। ভাবা পারমাণবিক গবেষণা কেন্দ্র, যাকে আমরা BARC বলি, এর সদর দপ্তর ট্রম্বে, মুম্বাই এবং মহারাষ্ট্রে অবস্থিত। এই BARC অর্থাৎ ভাবা পারমাণবিক গবেষণা কেন্দ্রটি একটি বহু বিভাগীয় গবেষণা কেন্দ্র, যার অবকাঠামো ব্যাপকভাবে উন্নত, এবং এখানে পারমাণবিক বিজ্ঞান, প্রকৌশল এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে গবেষণা সুবিধাও আছে। নাম্বার 37, হায়দ্রাবাদের জাতীয় পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রটি বা ন্যাশনাল পুলিশ একাডেমি কার নামে নামাঙ্কিত? সঠিক উত্তর হচ্ছে সর্দার বল্লভভাই প্যাটেল এর নামে নামাঙ্কিত। অপশন সি ইজ রাইট অ্যান্সার। নাম্বার 38, কোন ভারতীয় মহিলা সর্বপ্রথম অলিম্পিক গেমসে 2টি পদক জয় করেছেন? কোন ভারতীয় মহিলা সর্বপ্রথম অলিম্পিক গেমসে 2টি পদক জয় করেছেন? অপশন ডি ইজ রাইট অ্যান্সার, পিভি সিন্ধু। পিভি সিন্ধু হচ্ছে 2টি পদক জয় করেছেন। এবার দেখো, পিভি সিন্ধু 2016-তে গ্রীষ্মকালীন অলিম্পিক নারীদের ব্যাডমিন্টন একক ইভেন্টে রৌপ্য পদক জিতেন। 2020 টোকিও অলিম্পিকে ব্রোঞ্জ পদকও জয় করেছেন। এই পিভি সিন্ধুই ভারতের একমাত্র মহিলা খেলোয়াড় যিনি 2টো অলিম্পিক পদক জয় করেছেন। একটা হচ্ছে 2016-তে
নারীদের ব্যাডমিন্টনে এককভাবে ইভেন্টে রৌপ্য পদক পেয়েছেন। আর 2020 সালে অলিম্পিকে ব্রোঞ্জ পদক পেয়েছেন। এই দুটো হচ্ছে তিনি একমাত্রই মহিলা যে দুটি অলিম্পিক পদক জয় করেছেন, এটা আমাদের মনে রাখতে হবে। নাম্বার 39, এখানে বলা রয়েছে ধূমকেতু কার ছদ্মনাম ছিল? অর্থাৎ এরা কিন্তু নেই, এরা মারা গেছে। তো এখানে দেখো অ্যাকচুয়ালি মারা গেছে। এখন দেখো ধূমকেতু কার ছদ্মনাম? সঠিক উত্তর হচ্ছে কাজী নজরুল ইসলাম। এবার হচ্ছে এই কাজী নজরুল ইসলামের ধূমকেতু ছদ্মনাম বাদে আরও কিছু নাম রয়েছে যেটা আমরা জানি। তো চলুন দেখে নেওয়া যাক সেই নামগুলো কী কী। কাজী নজরুল ইসলামের ধূমকেতু নরু ব্যাঙাচি বিদ্রোহী কবি, আমরা বিদ্রোহ কবি কাজী নজরুল ইসলাম বলি। মোহাম্মদ লোক হাসান, বাগনান, কল্লোল মিশ্র, এই সমস্ত কিছু তার হচ্ছে ছদ্মনাম। নাম্বার 14, কার জীবনীর নাম রোমান্সিং উইথ লাইফ? সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, দেব আনন্দ। এই দেব আনন্দ এর হচ্ছে জীবনীর নাম রোমান্সিং উইথ লাইফ। ডুপ্লিকেট অ্যাপ্লিকেশন ব্যবহার করে ব্যবহারকারীর পাসওয়ার্ড নির্ণয় করাকে কি বলা হয়? সঠিক উত্তর হচ্ছে ফিশিং। এই শব্দটা হচ্ছে ডুপ্লিকেট অ্যাপ্লিকেশন ব্যবহার করে ব্যবহারকারীর পাসওয়ার্ড নির্ণয় করে নেওয়া হয়। ঠিক আছে, তো আজকের এই পর্যন্ত। এটা ছিল সাধারণ জ্ঞানের আমাদের যে প্রশ্নগুলো ছিল এই কয়েকটাই। এবারে পরের ভিডিওতে আমরা অবশ্যই নিয়ে আসছি কারেন্ট অ্যাফেয়ার্সের কয়েকটা প্রশ্ন। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, সুন্দর থাকুন। থ্যাংক ইউ।